হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো ইলিশ মাছ এবং কচু শাক দিয়ে দুই ধরনের ভর্তা। আর এই ভর্তাটা খুবই ইয়াম্মি, গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকলে আর কিছুই লাগে না। প্রিয় বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে চ্যানেলটির পাশেই থাকুন। আপনার একটা সাবস্ক্রাইব, ফলো আমার জন্য অনেক মূল্যবান। চলুন কিভাবে রেসিপিটা বানাবো সেটা আপনাদের দেখাই। এখানে আমি 2 আটি কচু শাক নিয়ে নিয়েছি। আর আমি এখানে শুধু কচু শাকের এই পাতাগুলো দিয়ে আজকে ভর্তাটা করব। তো পাতাগুলোকে আমি কেটে নেব আগে। আর পাতাগুলো মোটামুটি একদম ফ্রেশ এবং কচি কচি। পাতাগুলো আমি কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পাতাটা একটা পাতিলায় দিয়ে দিলাম সবগুলো। আর এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়া দিলাম, সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটা রসুনের কোষগুলো খোসা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিলাম এবং চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে করে দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব। এগুলো একদম দেখুন একদম কমে গেছে সিদ্ধ হয়ে। আর এই মুহূর্তে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ঝাল কম হবে মনে করে আরও 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তবে এগুলো প্রথমেই দিয়ে দিলে চলবে, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিটা আমি একটু পরে অ্যাড করেছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিলাম। পাতাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এবং পানিটাও শুকিয়ে নিয়েছি। এখানে আমি 3 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর এটা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং এটাতে সামান্য একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এই মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মেখে নিয়ে একটু রেস্টে রেখে দিব। এরপর প্যানে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিব, দিয়ে এক পিসটা সুন্দর করে ভেজে নিব। এরপরে আবার উল্টিয়ে দিলাম, এক পিসটা ভাজা হয়ে গেছে। অপর পিসটাও ভালোভাবে ভেজে নেব এবং অপর পিসটা ভালো করে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে উঠিয়ে নিলাম। মাছগুলো দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি আস্তে আস্তে সবগুলো ঠান্ডা করে নিয়ে কাটা বেছে নিব সব মাছের। আর শাক যেটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এই শাকটাকে এখন আমি একটা ব্লেন্ডারের বাটিতে নিয়ে এটাকে পেস্ট করে নিব। তবে আপনারা চাইলে এটাকে হাত দিয়ে চটকে নিয়েও ভর্তাটা করতে পারেন বা ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিয়ে ভর্তাটা করতে পারেন। দেখুন পেস্টটা আমি করে নিয়েছি। এখানে মাছের যে কাটা বেছে নিয়েছিলাম ইলিশ মাছের 3টা পিস, ইলিশ মাছের কিমাটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিলে ভর্তাটা রেডি হয়ে যাবে। এটা একটা হাতে মাখানো ভর্তা, একরকম সিস্টেম আপনাদের দেখালাম। তো এই ভর্তাটাও খেতে খুবই ইয়াম্মি, খুব টেস্টি। এই ভর্তাটাকে আমি অর্ধেক করে নিলাম। আর এই অর্ধেক করে নেওয়া ভর্তাটা দিয়ে আমি আরও একটা অন্যরকম প্রসেস আপনাদের দেখাবো। ওই প্রসেসেও যদি ভর্তা বানান তাহলে সেই ভর্তাটাও খুবই টেস্টি হয় খেতে। আমি একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর এটাতে যে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম সেই ইলিশ মাছের ভাজা তেলটা এখানে দিয়ে দিলাম। এই তেলটাতে ইলিশ মাছের খুব সুন্দর একটা ফ্লেভার মিশে গেছে। আর 1 চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। আর এই সময় চুলার আঁচ মিডিয়াম হিটে রাখবো। 4টা শুকনা মরিচ দিয়ে দিলাম এটাতে, দিয়ে এটাকে মিডিয়াম হিটে রেখে ভাজবো। আর বাকি আর একটু সরিষার তেল ছিল সেটাও দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এরকম একটা সুন্দর কালার চলে এসেছে পেঁয়াজের। আর এই মুহূর্তে আমি যে কচুর শাকের ভর্তাটা ছিল অর্ধেকটা, সেই ভর্তাটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে
তেল পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ভাজবো। এই ভর্তাটা খেতেও অসাধারণ খুবই। দুইটা ভর্তার ফ্লেভার দুই রকম আসবে। এটা যেহেতু আবার চুলায় একটু রান্না করে ভেজে নিচ্ছি, তো এটা স্বাদটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে। কচু শাক খেলে অনেকের গলা ধরে বা চুলকায়, তো এরকম যাদের সমস্যা আছে তারা কি করবেন, কচু শাকটা এই যে শেষ মুহূর্তে একদম খাওয়ার আগে একটু লেবুর রস বা তেঁতুলের ক্যাদ বা পাল্প মিশিয়ে নিতে পারেন। আর যারা এটা মিশাবেন না, তাহলে পারে ভর্তাটা খাওয়ার পরে একটু আচার বা লেবু খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। তবে লেবু বা তেঁতুলের ক্যাদ এই ভর্তাটার সাথে মিশালে একটা টক টক ফ্লেভার চলে আসবে ভর্তাটাতে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এভাবে ভাজবো। ভেজে একটু শুকনো শুকনো ভাজা ভাজা করে নিব। এই ভর্তাটা খেতে অসাধারণ গরম ভাতের সাথে। বন্ধুরা দেখুন ভর্তাটা রেডি হয়ে গেল। আর এই ভর্তাটা আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। একটা প্লেটে আমি ভর্তাগুলো সার্ভ করে দিলাম। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।